100 গ্রাম গরুর মাংসে চর্বির পরিমাণ 17 থেকে 20 গ্রাম, সেখানে 100 গ্রাম মহিষের মাংসে চর্বির পরিমাণ মাত্র 1.8 গ্রাম। তার মানে আপনি 100 গ্রাম গরুর মাংস না খেয়ে যদি ওই পরিমাণ মহিষের মাংস খান, তাহলে আপনার চর্বি খাওয়া হয় প্রায় 10 গুণ কম। একইভাবে মহিষের মাংসে কোলেস্টেরলের পরিমাণও অনেক কম, প্রতি 100 গ্রামে 41 মিলিগ্রামের মতো, সেখানে গরুর মাংসে হচ্ছে প্রতি 100 গ্রামে 60 থেকে 90 মিলিগ্রামের মতো, অনেকটাই বেশি। অন্যদিকে আবার মহিষের মাংসে ভাইটামিন B6 এবং ভাইটামিন B12 পরিমাণ গরুর মাংসের থেকে বেশি। মহিষের মাংসে ভাইটামিন B6 হচ্ছে 0.44 মিলিগ্রাম, অন্যদিকে গরুর মাংসে হচ্ছে 0.30 মিলিগ্রাম প্রতি 100 গ্রাম মাংসে। আর ভাইটামিন B12 মহিষের মাংসে 1.28 মিলিগ্রাম, অন্যদিকে গরুর মাংসে মাত্র 1.00 মিলিগ্রাম। এছাড়া মহিষের মাংসে জিঙ্ক, আয়রন এগুলোর পরিমাণ অনেক বেশি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যারা ওজন কমাতে চান তাদের জন্য গরুর মাংস থেকে মহিষের মাংস একটা বিশেষ বেনিফিট দিতে পারে, কারণ যেখানে প্রতি 100 গ্রাম গরুর মাংসে থাকে 289 কিলো ক্যালোরি, সেখানে 100 গ্রাম মহিষের মাংসে থাকে মাত্র 131 কিলো ক্যালোরি, তার মানে অর্ধেকেরও কম। তার মানে হচ্ছে আপনি যদি ওজন কমাতে চান, ধরেন আপনি ডায়েটে আছেন, আপনি নিজেকে 100 গ্রাম গরুর মাংস এলাও করেন, সেই ক্ষেত্রে মহিষের মাংস খেলে আপনি 200 গ্রাম খেতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, মহিষের মাংসে প্রোটিনের পরিমাণও গরুর মাংসের তুলনায় বেশি থাকে। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, মহিষের মাংসে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গরুর মাংস থেকে কম। এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দিতে পারে এবং সেইটা গিয়ে পরবর্তীতে হার্টের রোগ তৈরি করে। এইটা সম্পর্কে আমি আগে বলেছি, সংক্ষেপে বলি, এই খারাপ কোলেস্টেরল মানে হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন, যারা এদের ডেনসিটি খুব কম হয়। ডেনসিটি কম থাকার কারণে রক্তনালিকার গায়ে এলডিএল লেগে যেতে পারে, একটার পর একটা লাগতে লাগতে দেখা যেতে পারে যে ওই রাস্তাটা ন্যারো বা চিকন হয়ে গেছে, ফলে পর্যাপ্ত পরিমাণে রক্ত হার্টে পৌঁছাতে পারছে না, এই থেকে বিভিন্ন হার্টের রোগের সৃষ্টি হতে পারে। তো মহিষের মাংসে যেহেতু স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কম থাকে, গরুর মাংসের তুলনায় মহিষের মাংস খেলে হৃদরোগের ঝুঁকি কম হওয়ার কথা। আসলেই কি তাই? চলেন দেখি মানুষের উপর করা গবেষণায় কি পাওয়া গেল। এইটা দেখার জন্য একটা গবেষণা করা হয় 3000 জন মানুষের উপর, এদেরকে 3 ভাগে ভাগ করা হয়। তাদের মধ্যে একটা গ্রুপ ছিল যারা হচ্ছে মহিষ পালন করতেন, বিধায় তারা 5 বছর আগে থেকে রেগুলারলি মহিষের মাংস খেতেন, তারা গরুর মাংস খেতেন না। আর একটা গ্রুপ ছিল যারা আগে গরুর মাংস খেতেন, ধরেন সপ্তাহে 500 গ্রাম করে তারা আগে গরুর মাংস খেতেন। তো এই গবেষণায় যখন তারা অংশগ্রহণ করেন, তখন থেকে তারা গরুর মাংস বাদ দিয়ে মহিষের মাংস খাওয়া শুরু করলেন সপ্তাহে 600 গ্রাম। আর আরেকটা গ্রুপে যারা ছিলেন, তারা আগে কখনো মহিষের মাংস খান নাই, এই গবেষণা চলাকালীন সময়েও মহিষের মাংস খান নাই। তো এই গবেষণা ফলো আপ করা হয় 1 বছর, মানে এই যে আমি 3টা গ্রুপের কথা বললাম, এই 3 গ্রুপের মানুষদের শুরুতে একবার তাদের হার্টের অবস্থা চেক করা হয় এবং 1 বছর পরে গিয়ে আবার এই 3 গ্রুপের মানুষদের হার্টের অবস্থা চেক করা হয়। যারা কখনোই মহিষের মাংস খান না এবং এই গবেষণা চলাকালীন সময়েও মহিষের মাংস খান নাই, মানে যেটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ, তাদের মধ্যে কোলেস্টেরলের পরিমাণে কোনো পরিবর্তন হয় নাই। আর যারা আগে গরুর মাংস খেতেন, এই গবেষণার শুরু থেকে মহিষের মাংস খাওয়া শুরু করলেন, 1 বছরের মধ্যে তাদের কোলেস্টেরলের পরিমাণ কমে গেল সিগনিফিকেন্টলি। নাম্বারটা বলে দিচ্ছি, গবেষণার শুরুতে তাদের কোলেস্টেরল ছিল হচ্ছে 223 মিলিগ্রাম পার 100 ml, আর 1 বছর গরুর মাংসের বদলে মহিষের মাংস খাওয়ার ফলে তাদের এই কোলেস্টেরল লেভেল নেমে গিয়ে দাঁড়ায় 193.9 মিলিগ্রাম পার 100 ml। আচ্ছা, তাহলে যারা 5 বছর আগে থেকেই মহিষের মাংস খাচ্ছিলেন, তাদের কোলেস্টেরলের কি অবস্থা? তাদেরটা বেজ লাইনেও ছিল 167, আবার এই 1 বছর বাদেও আসলে তাদের সেরকম কোনো পরিবর্তন হয় নাই। এর থেকে বোঝা যায় যে ওই 1 বছর আসলে গরুর মাংস বাদ দিয়ে মহিষের মাংস খাওয়ার ফলে যতখানি কোলেস্টেরলের পরিমাণ কমে, এইটা আসলে কন্টিনিউ করবে, বেশ কিছুদিন কন্টিনিউ করার পরে একটা স্টেডি লেভেলে চলে যাবে। এই ডেটা এরকমটা ইন্ডিকেট করে। এরপর আমরা যদি দেখি স্পেসিফিক্যালি ট্রাইগ্লিসারাইডের কি অবস্থা, এই ক্ষেত্রেও যেটা দেখা গেল, যারা কোনোদিনও মহিষের মাংস খান নাই তাদের সেরকম কোনো পরিবর্তন হয় নাই। যারা গরু বাদ দিয়ে মহিষ খাওয়া শুরু করেছিলেন তাদের সিগনিফিকেন্টলি কমে গেল, বাট যারা 5 বছর ধরে মহিষের মাংস খাচ্ছেন তাদের ওই পর্যায় পর্যন্ত যায় নাই, একইভাবে আমরা যেরকমটা কোলেস্টেরলের ক্ষেত্রে দেখেছিলাম। তো এই গবেষণায় উচ্চ রক্তচাপ সহ হৃদরোগের আরো বিভিন্ন জিনিসপত্র চেক করা হয় এবং সব ক্ষেত্রে দেখা যায় যারা গরুর মাংস বাদ দিয়ে মহিষের মাংস খাওয়া শুরু করেছিলেন তাদের এই প্যারামিটারগুলো ইমপ্রুভ হয় মোরলেস, কোনোটা একটু বেশি কোনোটা একটু কম। কিন্তু যারা 5 বছর ধরে মহিষের মাংস খাচ্ছেন তাদের সবগুলো কন্ডিশনই দেখা গেল অন্য সবার থেকে অনেক ভালো অবস্থানে। বাকি থাকলো খাসির মাংস, এটা নিয়ে অনেক বেশি কথা বলার সময় না, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। খাসির মাংস সম্পর্কে আপনি যদি কারো কাছে জিজ্ঞেস করেন যে কোনটাতে চর্বি বেশি থাকে, গরুতে না খাসিতে, বেশিরভাগ মানুষ মনে হয় বলবো যে খাসির মাংসতে চর্বির পরিমাণ বেশি। ফ্যাক্ট হচ্ছে খাসির মাংসে আসলে চর্বির পরিমাণ কম, আর ইম্পর্টেন্টলি খাসির মাংসে স্যাচুরেটেড ফ্যাট মানে যেটা খারাপ চর্বি, ওইটার পরিমাণ গরুর মাংস থেকে অনেক কম, কমপক্ষে অর্ধেক। তো গরুর মাংসের তুলনায় খাসির মাংস আসলে বেটার চয়েস। তো এই হচ্ছে অবস্থা। আপনাদের ঈদ ভালো কাটুক, কুরবানি ভালো কাটুক, কাটাকাটি ভালো কাটুক, সবাই সাবধানে থাকবেন, সাবধানে কাটাকাটি করবেন, ভালো থাকবেন সবাই। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।